धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि তোমরা এখান থেকে তোমরা এখান থেকে चतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुणवे गुरुदैत्यकरक्षेत्रे गुरुधर्मसदाराध्याय गुरुपुत्र परित्रात्रे गुरुपाखण्डखण्डकाय
শ্যামলা মাতরম বন্দে মাতরম। 1908 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী কুলহ তুলে পক্ষে শান্তন বাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ তোদের মহাবিখ্যাত সেই মৃত্যুঞ্জয় চরণে। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মনের মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্য খায় বিজয় লক্ষ্মী দেবতাদের গলে মুক্তির মন্দির শুকানো কালে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সপন সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালামের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু গোজারি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তাঁর 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্তমিত সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাঙা। অধিকার অর্জনে এই সুখ সুখ নবপ্রাণে জেগেছে। 8 ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখের কান্তা দুস্তর পারাবারোহী লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। 24 সেপ্টেম্বর 1932
মাস্টারদা সূর্য সেনের মন্ত্রে দীক্ষিত প্রীতিলতা ওয়াদেদার 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা ওয়াদেদার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। কুলিশানি সঙ্গীতা মিউজিক কলেজের এই যে বাৎসরিক অনুষ্ঠান গতকাল হয়ে গেছে, আজকেও তার একটা পরবর্তী পর্ব। গতকালের প্রোগ্রাম আমি দেখেছি, উপভোগ করেছি। মানে প্রতি বছরই আমি আসি এবং এনাদের যে অনুষ্ঠান এবং সঙ্গীতা মিউজিক কলেজের যিনি কর্ণধার মাননীয় মৌসুমী বিশ্বাস মণ্ডলের যে পরিচালনায় এই যে দুদিন ধরে অনুষ্ঠানটা হচ্ছে, এটা একটা খুব মানে চন্দননগরের বুকে একটা খুব ভালো বার্তা দিচ্ছে। এবং গতকালও যেমনভাবে আমি উপভোগ করেছি, আজকে দেখে একেবারে আমরা আপ্লুত হয়ে যাব, এটাই এই বিশ্বাসটা রাখি। এবং চন্দননগর মানুষ, চন্দননগর শুধু না, চন্দননগরের আশেপাশে মানে হুগলি জেলার মধ্যে মৌসুমী বিশ্বাস মণ্ডলের পরিচালনায় এই যে সঙ্গীতা মিউজিক কলেজের প্রতি বছরের বাৎসরিক অনুষ্ঠান, এটা একটা বিশেষ সারা জাগানো একটা অনুষ্ঠান হয়ে থাকে। এবং আপনারাও যারা দেখেছেন তারা নিশ্চয়ই এইরকম একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের সাক্ষী হতে পেরেছেন। এবং দেখা যাক, গতকালকে উপভোগ করেছি, আজকেও উপভোগ করব, নিশ্চয়ই ভালো হবে। এবং সেই আশা রেখে পরবর্তী বছরগুলোতেও আমি একটা আশা রাখি। যাই হোক, দেখি এবার যাব ভেতরে গিয়ে সঙ্গীতা মিউজিক কলেজের এই যে অনুষ্ঠানগুলো আমরা উপভোগ করব এবং আপনারাও আমাদের সঙ্গে নিশ্চয়ই উপভোগ করতে থাকবেন। সঙ্গীতা মিউজিক কলেজের অ্যানুয়াল প্রোগ্রাম আমি প্রত্যেক বছরই দেখি, প্রত্যেক বছরই আসি। আমার ওদের পারফরমেন্স, নৃত্যশৈলী আমার তো খুবই ভালো লাগে, পছন্দের। প্রথম দিন এসেছিলাম, প্রথম দিন তো কলকাতা থেকে গেস্ট কিছু আর্টিস্ট এসেছিলো, তারা খুব সুন্দর নৃত্যশৈলী প্রদর্শন করে, আমার তা খুবই আকৃষ্ট করে আমাকে। আজও দেখলাম, আজও একটি ডান্স ড্রামা দেখলাম, কম্পোজিশন থেকে শুরু করে লাইট, ভাবনা, মৌসুমী মণ্ডল বিশ্বাসের কথা খুবই ভালো লেগেছে। দুর্ভাগ্যের বিষয়, কালকে বোধহয় আরেকটি ক্লোজিং সেরিমনি রয়েছে ওদের ডান্স স্টুডিওতে, সেটা আমি একটা ব্যস্ততার কারণে থাকতে পারবো না, কিন্তু অবশ্যই আমি পরের বছর থাকবো। খুবই ভালো লাগলো।